ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করি আজকের ব্লগটিও তোমাদের অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই যে দেখতেই পাচ্ছ, ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদের আমি ইকুসোনাকে দেখিয়ে দিলাম। ইকুসোনার পড়াশোনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল পড়ে নিয়েছে। আর সকাল সকাল ইকুসোনা যেদিন পড়াশোনা করে নেয় না, সেদিন কিন্তু আমার হাতে অনেকটাই সময় থাকে। আর ও যেদিন পড়াশোনা করতে চায় না, সেদিন কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমাকে পড়াশোনা করাতে। তো এখানে দেখছি ইকুসোনা খুব ছোট ছোট কুচু কুচু কিছু খেলনা নিয়ে খেলা করছে। তো দেখো ইকুর স্কুটিটা কত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর একটা স্কুটি ইকুর। ইকু, তুমি এই স্কুটিটা কিসে পেয়েছিলে বলো তো? আমার বাসে ফ্রি পেয়েছিলাম। হ্যাঁ, ইকু সোনা এই স্কুটিটা কিন্তু ব্রাশের সঙ্গে ফ্রি পেয়েছিল। আসলে বাস মানে ব্রাশটা কিন্তু ওর আমার খুব একটা পছন্দ ছিল না, শুধুমাত্র এই স্কুটিটা নেওয়ার জন্য ব্রাশটা নেওয়া হয়েছিল। আর এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা কোকো কোলা আমি খাচ্ছি। এটা হচ্ছে কোকো কোলা ইরেজার ইকু সোনার। এই যে কোকো কোলা ইরেজারটা, এটা ওকে ইকু কে দিয়েছিল তোমাকে এটা? এটা মিমাপু। হ্যাঁ, তো এটা দিয়েছিল ইকু মিমাপু। আর এখানে খুব সুন্দর একটা টয় আছে, দেখো, পুচু একদমই খুব সুন্দর নাইস একদম। তো এখানে ইকু সোনা দেখছি একা একা খেলা করছে। মাম্মি মাম্মি, বলো, কি বলছো? তুমি কি জানো আমার কালকে হ্যাপি বার্থডে? না, জানি না তো। তো যাই হোক, দেখো ইকু সোনা কিন্তু এখানে খেলা করছে। আমার হ্যাপি বার্থডে কালকে, ইকু সোনা বেলুন পড়ে আছে। ইকু সোনা খেলা করলে আমার কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো ইকু এখানে খেলা করছে, আমি রান্না বান্নাও কিন্তু সেরে নিয়েছি। তো ইকু তো ওদিকে খেলাধুলা করছে, ও পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। মাঝে কিন্তু আমার রান্না বান্নাও সকালবেলাতে হয়েই গেছে। তো সকাল সকাল রান্না করলে দেখবে হাতে অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু আমি প্রতিদিন হাতে একটুও সময় পাই না। কারণ হচ্ছে যে ইকু অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, ও তো এখনো স্কুলে ভর্তি হয়নি, স্কুল যায় না, সেই কারণে একটু দেরি করে ওঠে। আর ওকে পড়াতে লাগলে কিন্তু অনেকটা সময় চলে যায়, পড়তে বসে অনেক লেট করে, আর একদমই অনেকটা সময় লাগে। সেই কারণে আমি সবকিছু কাজে কিন্তু হাত দিতে পারি না প্রতিদিন। তো এখানে আজকে কি হয়েছে, আজকে কিন্তু ইকু খুব সকাল সকাল উঠে পড়েছে। তো সকাল সকাল ওঠাতে একটা ভালো হয়েছে যে ও তাড়াতাড়ি পড়াশোনাটা হয়ে গেছে। তাড়াতাড়ি পড়াশোনাটা হয়ে গেলে আমি হাতের কাছে কিন্তু অনেকটা সময় পাই। সেই কারণে ওকে পড়াশোনা করে খেলতে বসিয়ে দিয়েছি, ও নিজের মনে খেলা করছে। আর এখানে আমি চলে এলাম ইকুর রুমটা একটুখানি মোছামুছি করতে। আসলে একটু ধুলো পড়েছে, ফার্নিচার গুলো রোজ রোজ প্রতিদিন মুছলে কি হয়, ডেলি মুছলে খুব সুন্দর হয়, চকচক করে, ধুলো একদমই থাকে না। তো ধুলো পড়েছে, একদমই আমি ধুলো পড়তে দিই না বললেই চলে। একটু ধুলো না পড়ার আগে ডেলি এগুলো মোছামুছি করি বলে বেশ সুন্দর থাকে। তো দেখলাম এই দুদিন থেকে এটা মোছা হয়নি, তো ভাবলাম এগুলো একটুখানি পরিষ্কার করে নিই, মুছে নিই, তাই এগুলো চলে এলাম মোছামুছি করতে। তো এখন আমি এগুলো মোছামুছি করে নেব, আর বাকি অনেক কাজ আছে সেগুলো হাতে হাতে সেরে নেওয়া যাবে। তো এখানে মুছে নিলাম, এটা মুছে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসে কি বলতো, তোমরা যদি ডেলি সবকিছুতে একটু করে হাত দাও, হাত বোলাও, তাহলে কি হয় বলতো, প্রত্যেকটা জিনিস খুবই চকচক করে, খুব সুন্দর হয়, আরো বেশি মনে হয় গ্লেজি হয়ে যায়, বেশি সুন্দর হয়ে যায়। একটা কোনো জিনিস কিনে এনে রেখে দিলে দেখবে সেটাকে যতই নতুন হোক না কেন, সেটা যদি মোছামুছি না করো তাহলে একদমই চকচক করে না। তো এগুলোকে যদি প্রতিদিন ঠিকভাবে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু একদমই চকচক করে। আর প্রতিদিন যত তোমরা বেশি হাত দেওয়া যায় তত বেশি গ্লেজি হয়, সুন্দর হয়। কি বলছো বলো? মাম্মি মাম্মি, আমি একটা ফুল পড়ে গেছিল, আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ফুলটা লাগিয়ে দাও।
তো সামনে যে এই আলমারিটা দেখছো এটা কিন্তু ইকুর আলমারি। এখানে কিন্তু ইকুর শুধুমাত্র ইকুরই জামা কাপড় থাকে। আমার বা জেমির বলো, এদের কিন্তু আমাদের দুজনেরই একটা জামা কাপড়ও থাকে না এর মধ্যে। তো এখানে সব যত জামা কাপড় থাকে এটাতে সবকিছুই কিন্তু ইকুর। আসলে এটা কিন্তু ইকুর আলাদা একটা পার্সোনাল আলমারি। এখন তো জানো এখনকার প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু আলাদা করে পার্সোনাল একটা আলমারি লাগে। আসলে এখনকার বাচ্চাদের তো মানে কোনো অনুষ্ঠান ছাড়াও কিন্তু সব সময় বলতে পারো জামা কাপড় কেনা যায়। আগের দিনে কি হতো যে একটা অনুষ্ঠান থাকলে যে কোনো ঈদ বলো, পুজো বলো, জন্মদিন বলো, এসবে জামা কাপড় জামা কাপড় গুলো কেনা হতো। এখন তো বাচ্চাদের জামা কাপড়ে কেনার কোনো কারণ লাগে না, কোনো উৎসব লাগে না, মানে যখন তখন যা খুশি তাদেরকে কেনা হয় আর কি। তো অ্যাভেলেবেল জামা কাপড় থাকলে যেটা হয় সেটা বাচ্চাদের কিন্তু আলাদা একটা আলমারি থাকাটাই ভালো, সেখানে আলাদা করে রাখা যায়। আর একসঙ্গে থাকলে কি হয় অসুবিধা হয় খুব খুঁজতে। তো এখানে ওর আলাদা করে সবকিছু রাখা হয়। ওর আলমারিটা কিন্তু খুব সুন্দর, দেখো হোয়াইট কালারের আলমারিটা ভীষণই সুন্দর, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো এগুলো এখন একটুখানি মোছামুছি করে নেব। এদিকে খাটটাও একটুখানি মোছামুছি করে নেব। তো এদিকে ভাবলাম একটু খাটটাও একটু মোছামুছি করে নিই, যখন এসেছি তখন পুরো ঘরটাই মুছে একদম পরিষ্কার করে যাব। তো সবকিছু আমার মোছামুছি অনেকটাই হয়ে গেল, একটুখানি এবার গুছিয়ে পাঠিয়ে নেব বইগুলো। তারপরে কিন্তু এটা একটু ঠিক করে দেব। আর এই যে দেখতে পাচ্ছ বিছানায় এক গাদা অনেকগুলো কিন্তু বেলুন ফেলে রেখেছে, বিভিন্ন কালারের ঘোষণা খেলা করছিল। এখন বেলুন গুলো আমি একটুখানি ভরে নিচ্ছি। বেলুন গুলো ভরা হয়ে গেল। তারপর তোমাদের আরো একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ না, এই গোলাপটা, মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর এই গোলাপ ফুলটা। এই গোলাপ ফুলটা আসলে কি দিয়ে তৈরি বলো তো দেখি, কি বুঝতে পারছো তোমরা এটা কি দিয়ে তৈরি? এটা আসলে বাঁশ পাতা দিয়ে তৈরি। আর এই যে সরি বাঁশ পাতা না, এটা তাল পাতা, তাল পাতা দিয়ে এটা তৈরি। এটা তাল পাতা, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা একটা কিছু ঘাস আছে, আর এগুলো কিন্তু তাল পাতা দিয়ে গোলাপ ফুলটা বানানো হয়েছে খুব সুন্দর করে। এটা কিন্তু 1 বছর হয়েই গেল, 1 বছর না সরি 2 বছর হয়ে গেল, তখন থেকে কিন্তু আছে, এখনো আমার কাছে নষ্ট হয়নি। এটা আমি বোলপুর মেলা থেকে এনেছিলাম। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, বাঁশের উপরে সুন্দরভাবে বানানো আছে, তারপরে এটাকে সুন্দরভাবে কালার করে দিয়েছে ব্ল্যাক দিয়ে। খুব সুন্দর লাগে দেখতে এগুলো। এটা আমি বোলপুর মেলা থেকে নিয়েছিলাম, তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমাদের আমি আরো একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু ইকু সোনার দুটো ছবি আছে খুব সুন্দর, যেটা হচ্ছে অনেক ছোটবেলাকার একটা ছবি, একদমই ছোটবেলা। এটা যখন ইকুর 21 দিন বয়স ছিল তখন এই ছবিটা তোলা হয়েছিল। আর এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা ওর যখন 2 বছর বয়স ছিল তখন এই ছবিটা তোলা। তো চলো এদিকে কাজ কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেল, ওদিকে মজু ঘর মোছামুছি করছে, দেখে নেব। তো আমার কিন্তু ঘর ঝাড়াঝাড়ি হয়ে গেল, এদিকে মজু কিন্তু ঘর মোছামুছি শুরু করে দিয়েছে। আমার ঘর ঝাড়া কমপ্লিট, মজু কিন্তু ঘর মোছামুছি শুরু করে দিয়েছে, অনেকটা আর হয়ে গেছে। এখন প্রায় শেষের দিকে ঘর মোছামুছির কাজ চলছে মজু। তো দেখো বাচ্চাদের মন, তারা কিন্তু এক জায়গায় কখনোই স্থির থাকে না। ওদিকে দেখছিলাম আমি যে খেলনা নিয়ে খেলা করছে, এখন কিন্তু ও দেখছি যে সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক ইকু কিন্তু অনেকটাই শান্ত, ও নিজে নিজে কিন্তু খেলাও করে। ওদিকে গ্যাস এসে গেছে, তাই গ্যাসটা রিসিভ করতে হবে, তাই ছুটে ছুটে আমি নেমে তো গ্যাসের খাতাটা নিয়ে নিলাম, আর গ্যাসটা এখন রিসিভ করে নেব। এই দিন নম্বরটা কত,
নাম্বারটা তো জিজ্ঞেস করতে হবে, আমার কাছে ওই ফোনটা নেই তো, মেসেজটা দেখি, জিজ্ঞেস করি। এখানে সব কিছুই কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে, যেগুলো এখন আমি একটু একটু করে গুছিয়ে নেব। এখানে পেঁপেটা ধুয়ে রেখেছিলাম, আর পেঁপেটার কালারটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর, একদম মনে হচ্ছে অরেঞ্জ কালার। পেঁপেটা কিন্তু অনেকটা বড় সাইজ। তো এখানে ধুয়ে রেখেছি, জল কিন্তু ঝরে গেছে। এখন এটাকে আমি র্যাকে রেখে দেব। আর এখানে পেয়ারা আছে আর আঙ্গুর আছে, আর এই যে এই শীতের আঙ্গুর, লম্বা লম্বা দানা, এই আঙ্গুরটা কিন্তু ভীষণ মিষ্টি হয়। তো আমি দুটো কিন্তু ধোয়ার সময় আর কি খেয়েও দেখেছিলাম, তো ভীষণই মিষ্টি ছিল। এখন আমি এগুলোকে একটুখানি গুছিয়ে রেখে দেব, কারণ সব কিছু এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। যেটা যেখানে থাকার জিনিস সেটা সেখানে থাকলেই ভীষণ ভালো লাগে, আর নিজেকেও অনেকটা শান্তি লাগে। তো এখন আমি এগুলো রেখে দেব। ফলগুলো ধুয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু অনেকটা সবজিও আছে, যেগুলো সবজি বাজার করে আনা হয়েছে, সেগুলো কিন্তু এখন আমাকে একটু ধোয়াধুয়ি করতে হবে, সেগুলোও ধুয়ে নেব, তারপর চলে যাব অন্য কাজে। এখানে কিছু পুরনো সবজিও আছে, দেখো আধখানা বাঁধাকপি আছে, বেগুন আছে, টমেটো আছে, এদিকে আবার রাঙালু আছে, কাঁচকলা আছে, মিষ্টি কুমড়ো আছে, এগুলো তো আছেই। কিন্তু এখন নতুন কি সবজি এনেছে আজকে, সেগুলো একটু ধুয়ে ফ্রেশ করে নেব। তো এখন দেখে নেব কি কি সবজি এনেছে বাজার থেকে। এখানে মজু সবজিগুলো ঢালছে, মজু ঢাল সবজিগুলো, দেখি কি কি সবজি এনেছে। তো কতক্ষণ সময় লাগে বাবা সবজিটা ঢালতে, শক্তি নাই নাকি তোর? কি কি সবজি আছে? গাজর, টমেটো, কই দেখি, দেখা। তো গাজর আছে, আর কি আছে? শসা আর টমেটো, আর কি আছে? ক্যাপসিকাম আর লঙ্কা। তো তোমরা দেখতেই পেলে যে অনেকই সবজি আছে। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, শসা, টমেটো আসলে, আর আছে দেখো একদম, দেখি ক্যারিটা খোল, কতগুলো লঙ্কা আছে দেখি। দেখলে দেখলে তোমরা ওর কাজটা দেখলে, ক্যারিটাও খুলতে পারে না। ক্যারিটাকে ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছে। এখানে অনেক সতেজ লঙ্কা আছে। ব্যাগটা তোল। তো দেখো অনেকগুলো কিন্তু সবজি আছে, এখন এগুলোকে ধোয়া হবে। তো এখানে দেখো মজু কিন্তু ফ্রেশ করে সবজিগুলোকে ধুয়ে নেবে সুন্দর করে, আসলে ধোয়াটা ওর কাজ। তারপরে এগুলোকে আমি সুন্দর করে তখন পরে র্যাকে রেখে দেবো জল ঝরিয়ে। বাজারের প্রত্যেকটা সবজি ভালো করে ধোয়া কিন্তু উচিত, কারণ অনেক নোংরা থাকে আর অনেক সবাই নাড়ানাড়ি করে। তো তোমরা দেখলে সবজি, আসলে শীত মানে কিন্তু সবজি শেষ। শীতে তো একদম সবজির কি বলবো বাজার বলতে পারো। শীত ছিল, অনেক সবজি ছিল, শীত শেষ, সবজি আস্তে আস্তে শেষ হতে থাকবে। এখন একটা ভালো যে অ্যাভেলেবেল শসাটা পাওয়া যাবে। শসা কিন্তু আমাদের গরমের সময় ভীষণই উপকারী। তো এখন এগুলো মজু সব ধুয়ে নেবে, ধোয়াটা ওর কাজ। এখন ধুবে, তারপর জল ঝরাতে দেবে, তখন আমি সাজিয়ে এগুলো রেখে দেবো র্যাকে। আজকে লঙ্কাটা কিন্তু খুবই ফ্রেশ পেয়েছে, খুবই সুন্দর। এই দেখো একদমই মানে টাটকা লঙ্কা, ফ্রেশ। আর দেখে কিন্তু মনে হচ্ছে যে লঙ্কাগুলো ভীষণই ঝাল হবে। তো সব কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গেছে, অনেকটাই কাজকর্ম হয়েই গেল বলতে পারো। তো এখন একটু আগে একটা পার্সেল এসেছে, তো এই পার্সেলটা এখন আমি খুলে দেখব কি আছে। আমি কিন্তু জানি না এই পার্সেলটাতে কি আছে। আসলে এটা কিন্তু আমি অর্ডার করিনি, জানি না কে পাঠিয়েছে। তবে এই পার্সেলটা যেই পাঠিয়ে থাক, অবশ্যই আমি ঠিক জেনে যাব কে পাঠিয়েছে। সে নিশ্চয়ই একবার হোক ফোন করে বলবে পাঠিয়েছে যে। তো আমি কিন্তু তোমাদের পরে ব্লগে নিশ্চয়ই বলবো যে এই পার্সেলটা ঠিক কে পাঠিয়েছিল। পার্সেলটা দেখার জন্য ইকু সোনা ভীষণই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। ও কিন্তু পার্সেলটা কাটার জন্য দেখো কি এনেছে, একটা দেখো, দেখি দেখি, ওর একটা খেলনা। এই যে ও খেলনাটা দিয়ে এখন পার্সেলটাকে এভাবে কাটার চেষ্টা করছে আর কি। তো চলো, আমিও ভীষণ এক্সাইটেড, আর তোমরাও নিশ্চয়ই জানতে চাইছো যে পার্সেলটার মধ্যে কি আছে। তো আমিও দেখবো, তোমরাও দেখবে কি আছে, একই সঙ্গে দেখবো। তোমরাও কিন্তু জানো না, আর আমিও কিন্তু জানি না এই পার্সেলটার মধ্যে কি আছে। তুমিও জানো না? জানবে কি করে, এটা তো আমরা দিইনি অর্ডার, জানি না এটা কে পাঠিয়েছে। আমি কিন্তু গেস করতে পারছি না একদমই যে পার্সেলটার ভিতরে কি আছে। তো এখন পার্সেলটা দেখে নেব খুলে ঠিক কি আছে, দেখি কি আছে, কার জিনিস আছে, কে পাঠিয়েছে, কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। দেখবো তারপরেই বুঝতে পারবো কিন্তু পার্সেলটার মধ্যে কি আছে।
তো পার্সেলটার মধ্যে যেটা আছে দেখি কি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সেলটার মধ্যে এটা আছে একটা লাইট। এই যে দেখতেই পাচ্ছ এই লাইটটা আছে পার্সেলটার মধ্যে। কত সুন্দর লাইট এটা। আমি টাটকা পেয়ে গেছি লাইট। তো পার্সেলের মধ্যে এই লাইটটা আছে। পার্সেলটা এখন সেটিং করে দেখতে হবে, তারপর লাইটটা কেমন জ্বলছে দেখবো। দেখে কিন্তু এটা বুঝতে পারলাম যে এটা একটা লাইট আছে, তাই এটাকে লাগিয়ে দেখলাম যে কেমন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। যে পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এটা কিন্তু আমি খুলে ওপেন করেও দেখিয়ে দিলাম। আর এই যে এটার কিন্তু প্রতিচ্ছবি দেখো এখানে উঠছে দেওয়ালের মধ্যে স্টার গুলো, ভীষণই ভালো লাগছে দেখতে। তো এই হচ্ছে সেই পার্সেলটি। এটা একটা লাইট আছে। তো দেখো লাইটটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর এদিকে লাইটের কিন্তু কিছু সুইচও আছে, যেটা বিভিন্ন ধরনের হবে। এখানে কিন্তু আরো একটা দেখো, এটা কিন্তু আরো লাইট দিচ্ছে। এই যে দেওয়ালের মধ্যে পড়ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে পুরো দেওয়ালের মধ্যে পড়ছে। মাশাআল্লাহ, ভীষণই সুন্দর লাগছে। আরো একটা এখানে সিস্টেম আছে, যেটা হচ্ছে, তো দেখো এটা কিন্তু চারিদিকে ঘুরছে, মানে লাইটিংটা আর কি চারিদিকে দিচ্ছে। খুবই ভালো লাগলো। তো আজকের পাঠানো পার্সেলটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার আজকের ব্লগটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।